যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতার দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। সেই সঙ্গে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নিচ্ছেন তিনি। সোমবার ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পরেই বার্নহাম তার পরিকল্পনা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তার এই পরিকল্পনার মধ্যে রয়েছে উত্তর সাগরে নতুন তেল ও গ্যাস অনুসন্ধান। যদিও এই সিদ্ধান্ত লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ওই ইস্তেহারে নতুন তেল গ্যাস অনুসন্ধান লাইসেন্স না দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও আগে দেওয়া লাইসেন্সগুলো বহাল রাখার কথা বলা হয়েছিল। বিতর্কের কেন্দ্রে রয়েছে স্কটল্যান্ডের রোজব্যাংক ও জ্যাকট নামে দুটি বড় তেল ও গ্যাস ক্ষেত্র। কনজারভেটিভ সরকারের সময়ে ২০২২ ও ২০২৩ সালে এসব প্রকল্প অনুমোদন পেলেও ২০২৫ সালে আইনি চ্যালেঞ্জের পর সেই অনুমোদন বাতিল করা হয়। বার্নহামের নতুন নীতির অংশ হিসেবে পানি ও জ্বালানি কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা এবং নতুন কাউন্সিল হাউস নির্মাণ কর্মসূচির ঘোষণাও আসতে পারে। তবে নতুন তেল গ্যাস অনুসন্ধানের পরিকল্পনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এ নিয়ে লেবার পার্টির ভেতরেও মতপার্থক্য রয়েছে। একদল এমপি বলছেন তেল ও গ্যাস থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় কর্মস্থান ও জ্বালানির মূল্য বিবেচনায় আরও নমনীয় নীতি গ্রহণ করা উচিত। অন্যদিকে আরেক অংশের নেতা মনে করেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোই দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাবে। বর্তমান জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড রসব্যাংক প্রকল্পের লাইসেন্সকে জলবায়ুর বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ বলে মন্তব্য করেছিলেন। সম্প্রতি উপনির্বাচনে সংসদে ফিরে আসা অ্যান্ডি বার্নহাম ৩৭৯ জন লেবার এমপি এবং দলের সঙ্গে যুক্ত সব ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়ে দলের নেতৃত্ব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সোমবার দায়িত্ব নেওয়ার আগেই নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো চূড়ান্ত করবেন।